আমি আমি এখন তোমার সেই ছোট্ট টায়রাটি আর নই। আর সত্যি বলতে আমি মায়ের ইম্যাচিওর টায়রাও নই। আমি এখন ম্যাচিওর হয়ে গেছি। ওই একটা ফোন আমার চোখ খুলে দিয়েছে। কিরকম? ড্যাডি, আমি যখন গঙ্গাকে ফোন করেছিলাম না, গঙ্গার গলায় ওই একটা বিষাদ, একটা কষ্ট, একটা যন্ত্রণা। আর আমি তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে গঙ্গার গায়ে গুলিটা লাগার আগেই জিনা ওখানে পৌঁছে গিয়ে ওর গায়ে, ওর নিচের গায়ে গুলিটা বেঁধে গেল। আমি ভাবতে পারি না ড্যাডি, এত ভালো হয়তো আমিও গঙ্গাকে বাঁচতে পারতাম না। এটাই তো শেষ সিদ্ধান্ত, শেষ কথা। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত। এতে সবার মঙ্গল। এতে গঙ্গারাম ভালো থাকবে, জিনা ভালো থাকবে, আর স্যামিও ভালো থাকবে। আর তুই? আমি না হয় তোমাদের গুড গার্ল হয়ে থাকবো। তোমরা চেয়েছিলে না যে আমি সংসার করি? আমি সংসার করবো ড্যাডি। বিলিভ মি ড্যাডি, আর কখনো তোমাদেরকে আমার জন্য মাথা নিচু করতে হবে না। আই প্রমিস। তুই তো স্যামিকে ভালোবাসিস না। তুমি ঠিক বলেছিলে ড্যাডি, একদম ঠিক বলেছিলে ড্যাডি। আমি আমার স্যামির প্রতি ওই ইনফ্যাচুয়েশনই ছিল। আমি ওর ওই লার্জার দ্যান লাইফ দেখে না মুগ্ধ হয়ে গেছিলাম, হিপনোটাইজড হয়ে গেছিলাম। ওর সিনেমার অ্যাকশন, ওর মারপিট, গ্ল্যামার, পপুলারিটি দেখে না আমার মাথা খারাপ হয়ে গেছিল ড্যাডি। কিন্তু এই সব কিছুর পেছনে না ওর আসল রূপটা লুকিয়েছিল ড্যাডি। ওর আসল রূপটা খুব খারাপ, খুব খারাপ। ও পর্দার হিরো হতে পারে, কিন্তু ব্যক্তিগত জীবনে একজন ভিলেন হয়ে উঠেছে, খলনায়ক। আর কোনো খলনায়ককে তোমার মেয়ে ভালোবাসতে পারবে না ভালোবাসতে। টায়রা, টায়রা, হ্যাঁ গো, এখন কি করব? মেয়েটা বড় হয়ে গেল, সত্যি সত্যি বড় হয়ে গেল। কি আর করবে? আয়োজন করো। আমি আমার জীবনে সত্যিকারের শেষবারের মতো কন্যাদান করব। ড্যাডি,
কি রে? শোনো না, আমি একটা নিউজ দেখলাম, সেটা দেখেই তোমাদের খবর দিতে এলাম। হ্যাঁ, কি কি কি? ওই যে জিনা আছে না, হ্যাঁ। হ্যাঁ মানে আমি নিউজে দেখলাম যে ওর জ্ঞান ফিরেছে, যদিও বা এখনো আইসিইউতে রয়েছে, বাট ডক্টর বলছে ভয়ের কোনো কারণ নেই, ও বেঁচে যাবে। মুন্নাদা, ও মুন্নাদা, আরে ও মুন্নাদা কোথায় গেলে গো? এই কি হয়েছে দোস্ত, কি হয়েছে? মুন্নাদা, হ্যাঁ। মুন্নাদা খবর পেয়েছি, কি জিনা দিদি ভাইয়ের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? গো ডাক্তারবাবু ফোন করে বললেন জিনা দিদি ভাইয়ের জ্ঞান ফিরেছে, আগের থেকে এখন উনি অনেকটা ভালো আছেন। উনি মরবেন না মুন্নাদা, উনি মরবেন না, মরবেন না উনি। মরতে পারেন না উনি। আমি জানতাম ওনার কিচ্ছু হবে না। তুমি এত প্রার্থনা করছো, ওনার কিচ্ছু হবে না। তোমার মতো একটা সহজ সরল মানুষ প্রার্থনা করলে স্বয়ং ভগবানও সাড়া দেবে। দেখলে তো উনি ঠিক হয়ে গেছে, উনি একদম সুস্থ হয়ে যাবেন দোস্ত, একদম সুস্থ হয়ে যাবেন। তুমি দেখো উনি আবার শুটিং করবেন, উনি তোমার সামনে এসে দাঁড়াবেন, তুমি আবার গান গাইবে দোস্ত, আবার গান গাইবে। আমি গাইব না মুন্নাদা। গাইবে মানে তুমি গান গাইবে আর সারা দুনিয়া তোমার গান শুনবে দোস্ত। সারা দুনিয়া আমার আমার গান শুনবে, সারা দুনিয়া আমার গান শুনবে, তাই না মুন্নাদা? শুনবে, সারা দুনিয়ায় আমার গান শুনবে। আমি গাইবো মুন্নাদা, আমি গাইবো, গাইবো আমি। बम 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 बम्बई बम्बई हमको जम गई। बम 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 बम्बई बम्बई हमको जम गई। देख के ई बम्बई का नजारा दिल की धड़कन थम गई। बम 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 बम्बई बम्बई हमको जम गई। बम 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 बम्बई बम्बई हमको जम गई। देख के ई बम्बई का नजारा दिल की धड़कन थम गई। बम 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 बम्बई बम्बई हमको जम गई। बम 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 बम्बई बम्बई हमको जम गई। আসতে পারি? দেখি আপনি? আমি বড় বৌদি, মেজ বৌদি, কি হয়েছে রে? দেখো কে এসছে। আপনি? আমি আমি ডেকেছি ওকে। কার পারমিশন নিয়ে ডেকেছিস? চুপ করে আছিস কেন? কার পারমিশন নিয়ে ডেকেছিস? ড্যাডি আর মায়ের পারমিশন নিয়ে ডেকেছি। তোর ড্যাডি আর মা এখন বাড়িতে নেই, বেরিয়েছেন। জানি আমি। তাহলে ও অ্যাকচুয়ালি একটা অনুমতি নেওয়ার জন্য এখানে এসেছে। কিসের অনুমতি? সেটা ওই বলবে। মোহনা, কি হয়েছে রে? এলা একটু ডাকছিলিস কেন? गंगा